আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ঝোল। কুমড়ো শাকের যে আগা ডগা থাকে সেটা দিয়ে যে ঝোল, এটা এখানে আমার দুই আটি কুমড়ো শাক আছে, মানে আগা আছে কুমড়ো শাকের আগাটা, এই যে বা ডগাটা, এটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন আমি রান্নাটা শুরু করব। এই যে এর জন্য একটা পাতিল বসাই দিছি অলরেডি চুলাতে। এখন চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখন আমি এখানে দিয়ে দিব 2 চামচ তেল। আর এই রান্নাটা কিন্তু একটা স্বাস্থ্যকর রান্না। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ঝোল বা লাউ শাকের ঝোল, এগুলি তো শরীরের জন্য অনেক উপকার। দিয়ে দিব আমি এই যে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভাজবো। এই যে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসছে, এই পর্যায়ে আমি এই যে এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি, এটা দিয়ে দিব। একদম সহজ এই রান্নাটা, কিন্তু খেতেও টেস্টি আর শরীরের জন্য উপকার। এটা আমরা সবাই জানি, তাই না? আর আমার প্রিয় ভাই বোনেরা, যদি আমার এই রান্নাটা একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আর প্লিজ আমার সাথেই থাকবেন। এই যে এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ আদা রসুন পেস্ট। এটাকে একটু কষাই নিব পেঁয়াজ আর চিংড়ি মাছের সাথে। আমার এই রেসিপিটা ফলো করে নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, এবং প্রবাসী যে ভাইয়েরা আছেন, যখনই এই কুমড়ো শাকটা হাতের কাছে পাবেন এই রেসিপিটা ফলো করে বানায় খেয়ে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা এত টেস্টি হয়, না বানালে বুঝতে পারবেন না। প্লিজ আমার ভাই বোনেরা, এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। আর শাক যখনই রান্না করবেন, শাক কিন্তু প্রথমে দেখা যায় অনেকগুলি, ওটা দেখেই লবণটা দিবেন না, একটু একটু করে দিবেন, কারণ না হলে লবণটা বেশি হয়ে যাবে। এখন দিব মশলাগুলি একে একে। এই যে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, আর ঝাল তো যার যার টেস্ট অনুযায়ী দিবেন, এটা আমি সবসময় বলি আপনাদেরকে। আর 1 চামচ ধনে গুঁড়া। জিরা গুঁড়াটা দিব কিন্তু পরে। এখন সামান্য একটু পানি দিব আমি, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এখন চিংড়ি মাছটাকে ভালোভাবে একটু কষাই নিব। প্লিজ আমার ভাই বোনেরা, এই রান্নাটা এই সিজনেই তো চিংড়ি মাছও ভালো পাওয়া যায় এবং এই শাকটাও ভালো পাওয়া যায়, করে খেয়ে দেখেন। আশা করি ইনশাআল্লাহ নিরাশ হবেন না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি, প্লিজ আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন, প্লিজ আমার ভাই বোনেরা। এই যে চিংড়িটা কষানো হয়ে গেল আমার, দেখেন মাশাআল্লাহ। এখন এই পর্যায়ে আমি দিব শাকগুলো। আর যারা শাক পছন্দ করেন তাদের জন্য তো এই খাবারটা জাস্ট ওয়াও। যেমন আমার কাছে কিন্তু এই লাউ শাক, কুমড়ো শাক, মানে এই ডগাগুলি অনেক প্রিয়। এখন এটাকে আবার একটু কষাই নিব। এখনো কিন্তু আমার চুলার আঁচটা হাই ফ্লেমে আছে, হাই ফ্লেমে রেখে আমি শাকটা রান্না করব। এখন এটা শাকটা কষানোর জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। দেখেন আমার শাক চিংড়ি মাছ কষানো হয়ে গেল। আর এই শাকটা থেকে দেখেন কতটুকু পানি উঠে আসছে, পানিটা উঠে আসছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব বড় সাইজের একটা রসুন কুচি, কারণ শাকে রসুন কুচি না দিলে ভালো লাগে না। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বানান বা রান্না করেন, করে দেখেন। দেখেন মাশাআল্লাহ, লুকটাও কিন্তু অনেক সুন্দর। এখন এই পর্যায়ে আমি অল্প পানি দিব, যেহেতু শাক থেকে পানি তো উঠছেই। আর এটা যেহেতু চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ঝোল, তার জন্য তো একটু ঝোল থাকবেই। তো এই যে অল্প একটু হাফ কাপ, ছোট কাপে এই যে হাফ কাপ পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে আমি 10 মিনিট রান্না করব। এই যে আমি 10 মিনিট পরে আসলাম, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর একটা গ্রান আসতেছে। এই যে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের বা কুমড়োর ডগার
ঝোলটা রান্না করা আমার অলমোস্ট হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে একটু মিশিয়ে নিব, আর দিব হাফ চামচ জিরা গুঁড়া। এই দিয়ে এটাকে আবার মিশিয়ে নিব। মাশাআল্লাহ, এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। যারা শাক পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা থাকলে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই ভাতটা খেয়ে নিতে পারবেন। ভাত খাওয়ার জন্য আর কি চাই, এরকম যদি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ঝোল থাকে, তাই না? এই যে হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ঝোল। এখন আমি এটাকে নামাই নিব, নামায় সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ঝোল রান্না করা হয়ে গেল। আর এত টেস্টি হয়েছে, আমি একটু চেখে দেখছি, মানে বলার মতো না, এত টেস্টি হয়েছে। আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে? আপনারা প্লিজ বাসায় রান্না করে খান, খেয়ে তারপর বুঝতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে। আর এই শাকটাও খুব ভালো পড়ছে, শাকটা যেমনি নরম হয়ে গেছে এবং ডগাগুলো একেবারে নরম হয়ে গেছে। যাই হোক, আজকে আমার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের ঝোলটা রান্না করা হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।